10 দিনের নিষ্পাপ শিশু পৃথিবীতে এসেই তাকে সহ্য করতে হচ্ছে অসহ্য যন্ত্রণা। ব্যাহত হচ্ছে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, রক্তে ধরা পড়েছে ইনফেকশন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটির জন্ম হয়েছে অসহায় ও এক নিম্নবিত্ত পরিবারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের পর অসুস্থ শিশুটির এখন ঠাঁই হয়েছে ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের এনআইসিইউতে। হাসপাতালটির করিডোরে মমতাময়ী মা শিশুটির চিকিৎসার খরচ জোগাতে বেশ হিমশিম খাচ্ছেন। শুধু তাই নয়, প্রতিদিনের ওষুধ খরচও নেই এই হতভাগী মায়ের কাছে। প্রিয় দর্শক, আপনারা যে মাসুম বাচ্চাটি দেখছিলেন, যে মাসুম বাচ্চাটি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার জন্ম, এরপরেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে এই শিশু হাসপাতালে শ্যামলীর, এবং সে যেভাবে এখন নিঃশ্বাস গ্রহণ করছে সেটি তো আপনারা দেখতেই পেলেন যে কতটা কষ্টে রয়েছে। এনআইসিইউতে কিন্তু সে প্রতিটা সময়ই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং তার সেই হতভাগা মা যে একজন গার্মেন্টস কর্মী আমার পাশেই দাঁড়িয়ে আছে। আপনার নাম? রোকেয়া। রোকেয়া, জি। আচ্ছা, আপনার শিশুটা কবে নাগাদ ভূমিষ্ঠ হয়েছে এবং কোথায় হয়েছে এবং এখন কি অবস্থা? হয়েছে ঢাকা মেডিকেল গত শুক্রবার রাতবার 12:30 বাজে, জানুয়ারি মাসের 31 তারিখে। আর ওখানে থেকে নিয়ে আসা হয়েছে ঠিক 1টার মধ্যে শিশু হাসপাতালে। আনার পর থেকে এখানে একদিন ওয়ার্ডে রাখা হয়েছিল, তারপরের দিন শনিবার রাতে 1টা বাজার থেকে রবিবার থেকে এনএসএর ভিতরে ভর্তি করানো হয়েছে। এই পর্যন্ত আমার যতটুকু সম্ভব ছিল এবং আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড যতটুকু দিতে পারছে দিছে। এখন আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি এর থেকে ওর থেকে হাত পেতে হাওলাত করে আমি বাচ্চার চিকিৎসা চালাচ্ছি, কিন্তু এখন আমার কাছে ওষুধ তো দূরের কথা, খাবারের টাকা নেই। এখন আমি খুবই অসহায় হয়ে গেছি, যা আমার মতন এরকম অসহায় কেউ নাই। আচ্ছা, আপনার এই বাচ্চার বেবির কি সমস্যা ধরা পড়েছে? শ্বাসকষ্ট হয়েছে মেন সমস্যা, ঠান্ডা, এবং পরবর্তীতে জানানো হয়েছে যে ওর শরীরে কোনো ভিটামিন ক্যালসিয়াম কিচ্ছু নাই, আর রক্তের মধ্যে ইনফেকশন ধরা পড়ছে, আর খাদ্য নালীর থেকে এখন ময়লা বেরোচ্ছে। এগুলো আমাকে ডাক্তারে জানাইছে। আর বয়স কম হওয়াতে, 1.5 মাস আগে জন্ম হওয়াতে ওর ওজন শরীরে একবারে কম, যার কারণে ওর এই সমস্যাগুলো এই ভালো এই খারাপ বলতেছে, কোনো গ্যারান্টি দিতে পারতেছেন ওনারা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এক হতভাগা মা তার শিশু সন্তানকে নিয়ে এই বাংলাদেশ শিশু হাসপাতালে কিন্তু এসেছেন, এবং প্রায় 11 দিন হবে যে আজ সেই 11 দিন যাবৎ কিন্তু ভুগছেন, এবং এনআইসিইউতে সেই শিশুটিকে রাখা হয়েছে। এবং এই শিশুর যে চিকিৎসার যে খরচ সেটি কিন্তু তার হাতে দেখতেই পাচ্ছেন যে এখানে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লেখা আছে, এবং প্রতিদিন বেশ ভালো অ্যামাউন্টের কিন্তু বিল দেখা যাচ্ছে, যে অনেক বিল দেখা যাচ্ছে এখানে। আপনারা দেখেন যে এখানে নেট পেয়েবল বিল 56,640 টাকা। ঠিক এভাবে কিন্তু প্রায় 2-3 দিন পর পরই কিন্তু এই অ্যামাউন্টের বিলগুলো কিন্তু আসতেছে, এবং যেহেতু একেবারেই নিম্নবিত্ত এই যেটি বলছিলাম যে গার্মেন্টস কর্মী রোকেয়া এবং তার যিনি স্বামী আছেন খুবই নিম্নবিত্ত এবং অসহায়। তো মহান আল্লাহর দরবারে আপনারা যারা দেখেছেন যে নিশ্চয়ই আপনারা সবাই দোয়া করবেন, এবং আপনাদের সামান্য সামান্য কিছু কিছু সহযোগিতা পারে এই মাসুম শিশুটির জীবন বাঁচাতে, এবং এই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার এই বোন রোকেয়ার সন্তানকে বাঁচাতে। আমার মনে হয় যে সুপ্রিয় দর্শক, আমি নিজে এই মাসুম বাচ্চাটিকে এই শিশু হাসপাতালে এসে কিন্তু বাংলাদেশ শিশু হাসপাতালে এসে এনআইসিইউতে দেখে এসেছি। তার অবস্থা দেখে এবং তার যে ভিডিওটি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন
এবং এই ভিডিওটি দেখে আপনারা অনুধাবন করছেন যে কতটা কষ্ট করছেন সে, প্রতিটা সময় মৃত্যুর সাথে যেভাবে পাঞ্জা লড়ছেন। এখন এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিকিৎসকরা চাচ্ছেন যে তাকে যেভাবেই হোক সুস্থতা দেবার, কিন্তু তার যে চিকিৎসার যে খরচ, সেই খরচটি কিন্তু এখন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই প্রতিদিন তার ওষুধ যে কিনবে সে টাকাই নাই, তাহলে এখানে যে এনআইসিতে রাখা হয়েছে সে বিলটা বা তিনি কিভাবে দেবেন? প্রায় প্রতিদিন কত টাকা আসতেছে? 12,000 টাকা নাকি এরকম? হ্যাঁ, প্রতিদিন আসতেছে 7,300 টাকা করে। আচ্ছা, আর এর সাথে কি এর আনুষঙ্গিক? সাথে প্রতিদিন 4,000 টাকা করে ওষুধের এবং টেস্টগুলা টাকা আসতেছে। প্রতিদিন 10,000 12,000 টাকার মতন গোনা লাগছে। প্রায় প্রতিদিন প্রায় 12,000 টাকার মতো কিন্তু একটা খরচ চলে আসছে। এই শিশুটিকে বাঁচাতে হলে প্রয়োজন এই খরচটি, কিন্তু এই খরচটি কিন্তু একেবারেই দিতে কিন্তু অপারগ হয়ে গিয়েছেন। মানুষের কাছে ধার দেনা করে যেভাবে মানুষ সাহায্য সহযোগিতা করে, ঠিক এইভাবে করে কিন্তু প্রায় 11 দিন কেটে গিয়েছে। অর্থাৎ আজ 11 দিনের মাথায়, অর্থাৎ আজকে কি আপনার ওষুধ কেনার টাকা আছে? জি না, আজকে পর্যন্ত কিন্তু তার যে টাকা ছিল সেটি বিল পরিশোধ করেছে, এবং আপনার কিন্তু দেখালাম যেখানে বিলটা পে করা হয়েছে, এবং এখন কিন্তু তার ওষুধ কেনারও টাকা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, এই সমাজের বিবেকবান মানুষ বা হৃদয়বান মানুষ যারা আছেন, আর কদিন পরেই কিন্তু পবিত্র মাহে রামাদান এবং এই রমজান মাস, এবং তারপরে ঈদ। আপনাদের কাছে হয়তো বা অনেকের জাকাত দেওয়ার অর্থ আছে বা জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনারা জাকাত দেওয়ার নিয়ত করেছে। সেই জাকাত থেকে যদি সামান্য অর্থ কিছুটা হলেও এই আমার এই পাশে থাকা বোনের কে তুলে দেন, যে নাম্বারটি একটা বিকাশ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে, এটি তার নাম্বার এবং তার একটা বিকাশ নাম্বার, সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারেন, এবং আপনাদের এই সামান্য পাঠানো অর্থই কিন্তু বেঁচে যেতে পারে একটি মাসুম শিশুর প্রাণ।